50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর আটক ছাত্র নেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এনসিপি জন্ম পরিচয় হয়েছে কুলাঙ্গার, পুরো জাতি ধ্বংস করে দিছে এই এনসিপি। এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। আমরা ওই রক্তের বিনিময় ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা যে এই কারণে স্বাধীন করতে এই দেশ আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানে পরবর্তী সময় তৈরি হয়েছি, তাইলে তারা আসলে ভুলের সঙ্গে বাস করছে। জুলাইও কারো বাপের সম্পত্তি না। স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে এনসিপির নেতা, গলা ফাটছে, মাইক কাঁপছে, কিন্তু সামনে কেউ নেই। দিনে দিনে বেহাল দশা হচ্ছে ডক্টর ইউনূসের সমর্থিত এই দলটির। রয়েছে তার পেছনে বৃহৎ কারণ, বর্ণাঢ্যদের টাকা আত্মসাৎ, চাকরি বাণিজ্য ছাড়িয়ে এবার 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এই দলের নেতারা, যা নিয়ে নিন্দার ঝড় তুলেছে ছাত্র জনতা। ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে ছাত্ররা এখন রাজনীতি করে কেন? সাজিদ সালাম এখন নেতা, এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। তারা নতুন বন্দোবস্তের নামে নতুন বন্দোবস্ত চালু করেছে। সাজিদ সাস্তাদের প্রশ্ন করতে চাই, ভাই তোমাদের এই নতুন বন্দোবস্তটা আসলে কি? এদিকে এনসিপি নিজেদের সাথে কোটা আন্দোলন করেছিল, শেখ হাসিনাকে তাড়িয়ে তারা নিজেরাই স্বৈরাচার হয়ে উঠেছে। এমন ক্ষোভ প্রকাশ করে এনসিপিকে বয়কটের ডাক দিয়েছে ছাত্র সমাজ। আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি।